যাত্রী আমরা মোটেও পাইতেছি না স্যার। আপনি তো দেখতেছেন যাত্রী আসতেছে কিনা, ফাঁকা মাঠ। ঈদুল আজহা 2024 এখানে ঘরমুখ মানুষের যে ঈদ যাত্রা শান্তিপূর্ণ এবং কোনো রকমের হয়রানি মুক্তভাবে করার লক্ষ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের কার্যক্রম বাস্তবায়নাধীন আছেন। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের এই ঘাটের সাথে জড়িত যে যতগুলো দপ্তর আছে সকল দপ্তরের কাজগুলো আমরা খুব সুন্দরভাবে সমন্বয় করতেছি এবং আমরা আশা করি এবারও নির্বিঘ্নে এবং নিরাপদে ঘরমুখ মানুষ তাদের বাড়িতে ফিরতে পারবে। দুই ঘাট মেলা 33টা লঞ্চ চলতেছে, এখানে 18টা, ওখানে 15টা। হয়তো কোনো জায়গায় বেশি নেই, কিন্তু ওই জায়গায় বেশি থাকতে হলে আমাদের কাছে লঞ্চ দিতাম, আমরা লঞ্চ দিতাম। এখানটা তো লঞ্চ লাগার কথা না, তাহলে আমরা দিতাম। অথচ ওখানেও মনে হয় যে চাপ নাই। হ্যাঁ, আমরা এই গার্মেন্টসের সম্বন্ধে একটা ধারণা নিতেছি যে গার্মেন্টস ছুটি হলে হয়তো আমরা কিছু যাত্রী পেতে পারি। সেটা ওই সময় বেড়ে দেবো কী পরিমাণ যাত্রী পাবো। আমার পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই আমাদের এখানে যে কোনো ধর্মীয় উৎসব অনুষ্ঠান বা যে কোনো ছুটি যা আমরা পাইতেছি, তাতে পদ্মা সেতু হওয়ার পরে মোটামুটিভাবে 75% কেটে যাচ্ছে। মাত্র 25%-এর উপর আমরা নির্ভরশীল আছে। আরও রেল চলাতে আমাদের এই ঈদটা মনে হয় যে আরও খারাপের দিকে আসছে। পদ্মা সেতুর উপরে যে রেল যেতেছে, এই রেলের জন্য আমরা আরও ক্ষতিগ্রস্ত। ঈদকে সামনে রেখে বিআইডব্লিউটিসি প্রতিবারের না এবারও ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। আপনি জানেন আমাদের পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট দুটি ঘাট পাশাপাশি। এবার ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলতদিয়াতে 18টি ফেরি আমাদের বহরে যুক্ত আছে। আমাদের পাটুরিয়াতে 3টি ঘাট, দৌলতদিয়াতে 4টি ঘাট অপারেশনে আছে। আমরা আশা করছি যদি কোনো ধরনের দুর্যোগ না হয় তাহলে ইনশাল্লাহ এই বহরের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে যাত্রীবাহী বাস, ছোটো গাড়ি এবং পণ্যবাহী, পচনশীল এবং পশুবাহী গাড়িগুলোকে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে অল্প সময়ের ভিতরেই পার করে দিতে সক্ষম হব।